দাসত্ব নয়, মুক্তি, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক চেতনা, ফ্যাসিস্ট রেজিমের পতন, দুর্নীতির বিচার এবং দেশে আইনের শাসন। আপনি দেখেছেন অনেকেই অনেক রকম মোড় ঘুরাচ্ছে, কথা ঘুরাচ্ছে, কোনো লাভ হবে না। কোনো আলোচনা, আজকে ছাত্ররা যথার্থই বলেছে, ক্ষমা চাওয়া এবং আলোচনা দুটিরই দিন শেষ হয়ে গেছে এই সরকারে। শহীদ মিনারের জনারণ্যে বাংলাদেশে এরকম জমায়েত আমি খুব একটা দেখিনি। শ্রেণী পেশার, মা তার ছেলেকে ধরে নিয়ে এসছে যে যদি ও মেরে ফেলে আমিও, আমাকেও যেন মেরে ফেলে, আমার ছেলে মেয়ে কবরে, খুনি কেন বাইরে। এবং আজকে আমাদের ছেলেরা, মেয়েরা, সমন্বয়কেরা পরিষ্কার বলে দিয়েছে একটাই দফা, এই সরকারের পুত্রতুল্য, কন্যাতুল্য তারা আবার মিলিত হয়েছে সালাম বরকত জব্বারের রক্ত ভেজা বাঙালির বিপদে আপদে, বাঙালির আপদে দুঃখে সুখে যে প্রতিষ্ঠানটি সার্বজনীন, যে স্থানটি সার্বজনীন। এবং আমি আপনাকে বলি, এটা শুনলে অনেকে অবাক হবেন না, আমি এখনো, আমার খুব প্রচন্ড মন খারাপ হলো আমি শহীদ মিনারে যাই, মন ভালো হলেও শহীদ মিনারে যাই। তো সেই শহীদ মিনার থেকেই দ্রোহ এবং দ্রাহের এক অভূতপূর্ব কণ্ঠস্বর এক হয়ে কয়েকটি স্লোগানে আমাদের এই ছেলে মেয়েদের আন্দোলন আজকে সার্বজনীন আন্দোলনের রূপ নিয়েছে। যেটি ছিল তাদের মেধাভিত্তিক কোটার আন্দোলন, সেইখানে বর্তমান সরকারের নির্দেশে তাদের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ এবং অন্যান্যরা দ্বারা এবং পুলিশের যে নির্মম নৃশংস গণহত্যা এবং সরকারি দল সহ সেই গণহত্যাকে প্রতিরোধে এবং ব্লক রেইড করে বাড়ি বাড়ি পাকিস্তানি হানাদার বাহিনীর মতো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগাররা চিনিয়ে চিনিয়ে দিয়ে যে ছাত্রদের ধরা, ইভেন রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলেকে পুলিশ শার্ট খুলে দেখেছে পিঠের দাগ আছে কিনা তাহলে ধরেছে, মানে একেবারে পাকিস্তানি ইয়াহিয়া খান, মোনাম খান, টিক্কা খানদের ফটোস্টেট কপি অনুসরণ করে তার চেয়েও নির্মমভাবে এই যে সরকারের যে দমন পীড়ন এবং নির্যাতন, গণহত্যা, গণগ্রেপ্তার, তার বিরুদ্ধে আজকে পুরো বাংলাদেশ এক। আপনি দেখেন, লেনিন বহু আগে ভ্লাদিমির ইলিচ লেনিন লিখেছিলেন, কখনো কখনো জনগণ বিপ্লব থেকে এগিয়ে যায়, বিপ্লব নিয়ে এগিয়ে যায়, নেতারা পিছনে পড়ে যায়। আসলেই তাই। আমি দেখেন গত আপনার এই টকশোটি বা গত 2-2.5 বছর 3 বছর ধরে, বিশেষ করে লাস্ট 2 বছর ধরে আমি যেটা মাথা খুঁজছিলাম, অনেকে আমাকে এই নিয়ে অনেক প্রকার হয়রানিও করেছে বা নিন্দাও করেছে, আমি বারবার বলছিলাম যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নাই যেটিকে বর্তমান সরকার নস্যাৎ করে ফেলেনি বা করায়ত্ত করে ফেলেনি। যে কারণে দেখেন এই দুর্যোগের মধ্যেও, এবং এটি সবচেয়ে ক্ষতি করেছে বর্তমান সরকারকে, আমাদের বিচার বিভাগ শক্ত হয়ে দাঁড়াতে পারল না। আজকে দেখলাম আমি নিউজ, সারাদিন তো জনতার জনঅরণ্যে ছিলাম, বাংলাদেশে ফিরিয়ে আনার মিছিলে ছিলাম, তার মধ্যে আমি যেটুকু অনলাইনে দেখেছি, বোধহয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে সমস্ত শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার জন্য। রংপুরের আবু সাইদ হত্যার জন্য 2 জন পুলিশের কর্মচারী কি বোধ এসআই কে সাসপেন্ড করেছে, পুলিশের কমিশনার নাকি বলেছে ওনারা পেশাদারিত্ব দেখায়নি। আজকে কেন সুপ্রিম কোর্টে, আমি গত সপ্তাহে আমাদের সুপ্রিম কোর্ট বারের সদস্য, এটা সাইদ আব্দুল্লাহ সাহেব আরো ভালো করে শোনেন, মিলন ভাই, জিল্লু ভাই সহ সারা দেশ, সুপ্রিম কোর্ট বারের একজন আইনজীবী যিনি গাইবান্ধা বাড়ি, তার সহ আরো 3 জন নাগরিকের আগাম জামিনের জন্য আমি ঘুরে ঘুরে একটি কোর্টে স্লিপ দিয়েছিলাম। যখন আগাম জামিন গত সপ্তাহে পিটিশনটি মুভ করার জন্য আমি কোর্টের সামনে দাঁড়ালাম, কোর্ট একটু পড়ে টড়ে বললেন যে মামুন, আপাতত আমরা কোটা বিষয় নিয়ে কোনো মামলা হলে এটাতে আর শুনবই না। আমি বললাম, মাই লর্ড, আপনি শোনেন, আদেশ দেওয়ার মালিক আপনারা, আরবিট্রেটর আপনারা, আমরা আমাদের বক্তব্যটা বলি। মানুষের বিচার লাভের অধিকার আছে, বিচার চাওয়ার অধিকার আছে। এমনকি আমি এ পর্যন্ত বললাম শান্তভাবে যে সংবিধান কি দেশে স্থগিত হয়েছে যে আপনারা শুনবেন না? কোত্থেকে কি কারণে শোনে না? আজকে দেখেন শেখ হাসিনাই বলে দিয়েছেন সব শিক্ষার্থীদের মুক্তি দাও, কিন্তু ইটস টু লিটল অ্যান্ড টু লেট। আজকে শহীদ মিনারের জনারণ্যে বাংলাদেশে এরকম জমায়েত আমি খুব একটা দেখিনি। শ্রেণী পেশার, মা তার ছেলেকে ধরে নিয়ে এসছে যে যদি ও মেরে ফেলে আমিও, আমাকেও যেন মেরে ফেলে। আজকে আপনি অনলাইনে যে দৃশ্যগুলো ভাসে,
কুল ব্লাডে পুলিশ একজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করছে পয়েন্ট ব্ল্যাঙ্কলি। মীর মাহফুজুর রহমান মুগ্ধ, স্বপ্নের ফেরিওয়ালা, খুলনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে অনার্স পাশ করে বিওআইপিতে ভর্তি হয়েছিল, প্রফেশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করার জন্য। সে বলছে কারো পানি লাগবে, কারো বিস্কুট লাগবে, পানি লাগবে, তাকে ঠান্ডা মাথায় গুলি করলো। আরেকটি দৃশ্য দেখে আমি জানি না কিভাবে সরকার প্রধানরা ঘুমান বা কিভাবে পুলিশরা ঘুমান, তার বাড়িতে গিয়ে স্ত্রী সন্তানের মুখ দেখে কিভাবে। ওই যে কি যেন জিপ বলে, সেই আরমারি গাড়ি বলে পুলিশের, সেখান থেকে একটা ছেলেকে ফেলে দিল। ছেলেটা তখনও বেঁচে আছে, ফেলে দিয়ে চলে গেল। এই বর্বরতা, নৃশংসতা আমরা তো কারো আমলে দেখিনি এই স্বাধীন বাংলাদেশে। ইভেন আমি মুক্তিযোদ্ধাদের জিজ্ঞেস করছিলাম যারা আমাদের মুক্তিযুদ্ধ করেছেন, ইভেন আমার বাসায় আমার পিতা মুক্তিযোদ্ধা, যে 25শে মার্চের অপারেশন সার্চ লাইটের কালো রাত ছাড়া 2 দিনের মধ্যে 3 শতাধিক, কেউ বলে 5 শতাধিক, ইভেন অ্যাডমিটই আছে 267 মৃত্যু। এটা কার পুলিশ? শেখ মুজিবুর রহমানের বিখ্যাত 7ই মার্চের ভাষণে আছে, জনগণের ট্যাক্সের পয়সায় কেনা হয় গুলি, আর সেই গুলি ব্যবহৃত হয় আমার ছেলে মেয়েদের বুকের উপরে। 7ই মার্চের ভাষণ দেখবেন না। আজকে সেই কারণেই আমি যে প্রথমেই বলেছি, বাংলাদেশ নতুন করে বাংলাদেশে ফিরেছে, এবং স্লোগানগুলো খুব পরিষ্কার, প্ল্যাকার্ডগুলো দেখবেন, লিবার্টি নট স্লেভারি, অর্থাৎ সরকার বদল নয়, দাসত্ব নয়, মুক্তি, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক চেতনা, ফ্যাসিস্ট রেজিমের পতন, দুর্নীতির বিচার এবং দেশে আইনের শাসন। আপনি দেখেছেন অনেকেই অনেক রকম মোড় ঘুরাচ্ছে, কথা ঘুরাচ্ছে, কোনো লাভ হবে না, কোনো আলোচনা। আজকে ছাত্ররা যথার্থই বলেছে, ক্ষমা চাওয়া এবং আলোচনা দুটিরই দিন শেষ হয়ে গেছে এই সরকারে। যে নৃশংসতা, বর্বরতা, যে আন্দোলনের ছাত্রলীগ, ওই যে আপনার আগের অনুষ্ঠানে একজন তো আমাকে মুখ ফাটিয়ে দিতে চাইলো, ছাত্রলীগের সাবেক নেতা, 15ই জুলাই পর্যন্ত যে আন্দোলন একটি পাতাকে ছেড়েনি, গাছের একটি পাতা ছেড়েনি, সেইখানে ওবায়দুল কাদের ছাত্রলীগকে নামিয়ে দেওয়ার পর রক্তে রক্তাক্ত বাংলাদেশ। আজকেও দেখেন ঢাকায় ছাত্রলীগ নামিনি, শান্তিপূর্ণ, কি অসাধারণ মিলন মেলা, যেন মনে হচ্ছে পিতা সন্তানকে মিলছে, ভাই ভাইয়ের সঙ্গে মিলছে, শিক্ষক ছাত্রের সঙ্গে মিলছে, বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মীর সঙ্গে মিলছে। আপনি বলেছেন কুমিল্লার কথা, আরো 2-1 জায়গায় আমি শুনেছি, যেখানেই ছাত্রলীগ নামছে সেখানেই হত্যা, নির্যাতন, বর্বরতা। সুতরাং আপনি একদিকে বলবেন গণভবনের দরজা খোলা, আরেক কয়েক জেলায় আপনি আপনার সোনার টুকরো হেলমেট লীগকে নামিয়ে দেবেন। এই ভণ্ডামি, এই মকারি, এই রাজনৈতিক দ্বিচারিতা জনগণ বুঝে ফেলেছে, যে কারণে একটাই দাবি হচ্ছে এই সরকারের পদত্যাগ এবং একটি অন্তর্বর্তীকালীন, নির্বাচনকালীন, যে নামে অভিহিত করেন না কেন, একটা সরকার হওয়া দরকার, যেই সরকার গণতান্ত্রিকভাবে রাষ্ট্রের মেরামত করে, বিচার বিভাগের আমূল পরিবর্তন, প্রশাসনের পরিবর্তন, নির্বাচন কমিশনের পরিবর্তন, পুলিশ প্রশাসনের পরিবর্তন করে সংবিধান অনুযায়ী একটি গণতান্ত্রিক ভোটের ব্যবস্থা করা। সেই ভোটে যদি আবার আওয়ামী লীগ জেতে, নিঃসন্দেহে আওয়ামী লীগকে স্বাগত জানাবে মানুষ, বা যে দল জিতবে সেই দলকে স্বাগত জানাবে। আমি গত 3-4 বছর ধরে আমার টকশোগুলো যারা দেখেছেন, আমি মাথা খুঁটেছি যে এইটা কোন বাংলাদেশকে আপনি বানাচ্ছেন। সমস্ত প্রতিষ্ঠান আপনার করায়ত্ত, এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত সিদ্ধান্ত গ্রহণ, এবং তাকে তুষ্ট করার জন্য সমস্ত রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আয়োজন। যে কারণে দেখেন শেখ হাসিনার তার জীবনের সবচেয়ে চরম বিপদে তার প্রতিষ্ঠানগুলি তাকে আর সহায়তা করতে পারল না। কারণ আপনি যদি মার্জনা করবেন, আপনি যদি প্রতিষ্ঠানগুলো করায়ত্ত করে রাখেন, বিচার বিভাগকে ভয়ের সংস্কৃতিতে আক্রান্ত করান। আপনি বলেন ঢাকার যে ম্যাজিস্ট্রেট 17 বছরের ছেলেটাকে রিমান্ড দিল, সেই ম্যাজিস্ট্রেটের সামনে তার আইনজীবীরা তার বার্থ সার্টিফিকেট দিয়েছে, গভর্নমেন্ট প্রদত্ত বার্থ সার্টিফিকেট। আপনি রংপুরে আবু সাইদ, সারা বিশ্ব দেখেছে, আজকে সিগনেচার ছবি হয়েছে সারা বিশ্বে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের, যে এরকম বুক প্রসারিত করে আছে আবু সাইদ, তাকে হত্যা করেছে পুলিশ। সেই হত্যা মামলার এফআইআর আপনি করলেন আন্দোলনকারীদের দায় করে। আজকে এত আন্দোলনের মধ্যে সারা দেশ যখন জেগে উঠেছে, পদ্মা, মেঘনা, যমুনা, মাতামুহুরী, কর্ণফুলী, তিস্তা, ধরলা,
বাকে বাকে যমুনা, বাকে বাকে যে জনপদ, সমস্ত জনপদে একটাই কথা, আমার ছেলে মেয়ে কবরে, খুনি কেন বাইরে। এবং আজকে আমাদের আমাদের ছেলেরা, মেয়েরা, সমন্বয়কেরা পরিষ্কার বলে দিয়েছে একটাই দফা, এই সরকারের পদত্যাগ